তো আজকে বুঝতে পারছো রান্নাঘরটা জমজমাট, কারণ মা মেয়ে জুটি, রান্নার হিট এবং খুনসুটি। তো বুঝতে পারছো আজকে আমাদের কি কি রান্না হবে, রেসিপিটা তো দেখাতে বলবো মনকে। এদিকে দেখো গাইস, এদিকে কাতলা মাছ রয়েছে একদম সুন্দর, একটু ক্লোজে আন। দেখো সুন্দর একদম জ্যান্ত কাতলা পেয়েছিলাম, আজকে নিয়েছি। আর ওদিকে দেখো কড়াই কিন্তু ভাজা চলছে অলরেডি, দেখতে পাচ্ছ। আর এই দুটো মাছ কিন্তু মার জন্য, মা যেহেতু মাগুর মাছ ট্যাংরা মাছ একটু বেশি খেতে পছন্দ করে, তাই মার জন্য এই মাগুর মাছ মা দু পিস করছে। আর এটা আমাদের জন্য কাতলা মাছ। কাতলা মাছ দেখালাম, আজকে কাতলা মাছটা হবে একদম মোটা মোটা সাইজের আলু টমেটো ধনেপাতা দিয়ে। ঝোলটা যা মা বানায় না অসাধারণ, সেরকম একটা মাকে বললাম মা কাতলা মাছের ঝোলটা ওইভাবে বানাও, আলু টমেটো ধনেপাতা দিয়ে মাছটা একদম অসাধারণ একটা ঝোল বানাবে। বাঙালির দুপুরে, যদিও আমি ভিডিওটা এখন রাতে শ্যুট করছি, তবে দুপুরে এই খাবারটা থাকলে না বিশ্বাস করো এক থালা ভাত নিমিশেই উড়ে যায়। তো চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করলে হবে না, কী কী প্রসেসে মা এই ঝোলটা বানায় এবং ঝোলটা কতটা টেস্টি হয় অবশ্যই ভিডিও তোমাদেরকে দেবো, খাবার ভিডিও তো তোমাদের অবশ্যই আসবে। তবে রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য শেয়ার করছি। তো অলমোস্ট কিচেনে মাও রেডি হয়ে চলে এসছে, দেখো এই যে মাছটা ভাজছে। এবার মাছটা সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। এই সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে মাছটা উল্টানো, মাছগুলো এরকম সুন্দর ভাজা করতে থাকুক। তো তোমরাও দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না, বুঝতে পারছো। আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মাছের যে ঝোলটা হবে একদম অসাধারণ একটা রেসিপি হতে চলে যাবে। এখানে মাছ ভাজা কমপ্লিট, পেঁয়াজ টমেটো কাটা, আলু, আর এদিকে কড়াইয়ে তেল আর একটু দিয়ে দেওয়া হয়েছে। এবার তেলটাতে গরমই আছে অলরেডি। ফোড়নে কি যাচ্ছে? জিরে ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিল, জিরে ফোড়ন। মাছ কেটে কি হবে? কাতলা মাছের কি দিয়ে হচ্ছে? আলু টমেটো আর ধনেপাতা। শীতকালের মতন সেই রকম হবে, বুঝতে পারছো। দেখো রান্নার আগেই বুঝে দিচ্ছে ফাটাফাটি। এই ঝোলটা মা সত্যি অসাধারণ করে, মা এই ঝোলটা অসাধারণ করে দিল ফোড়ন, দেখতে পাচ্ছ। আর এই যে আজকে শো স্টপার, প্রচণ্ড দাম বেড়ে গেছে, একটু চিনি দিচ্ছে। আচ্ছা এই কালার হওয়ার জন্য? হ্যাঁ, চিনিটা গেল কালারের জন্য। পেঁয়াজ দিলাম, দেখো বন্ধু, পেঁয়াজ দিলাম, এই পেঁয়াজটা লাল লাল করে ভাজতে লাগে। তারপর দেখো গাইস, পেঁয়াজটা হালকা দমে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখো সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো এই দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছে। আলু ভাজা হয়নি, বাট এটাও একদম মা এত সুন্দর করে ঢেকে ঢেকে পুরো একদম আলুটা কষে যায় একদম। আলুটা নুন মাখানো ছিল না মা? আলুটা নুন মাখানো ছিল। এই যে আলুটা এবার কি করে মা আলুটা? আচ্ছা আলুটা ঢাকা দিচ্ছে, দেখে নাও। গ্যাসটা একটু আস্তে করে দেবে নাকি? এই যে গ্যাসটা একটু আস্তে দেওয়া হলো, দিয়ে আলুটা ঢাকা দেওয়া হয়তো। চলো কুচিয়ে দিয়েছি, আর একটা ঘষে দেবো, আর একটা টমেটো ঘষে দেবো। ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো এদিকে পেঁয়াজ ঘষে দিচ্ছে মা একটু, আর টমেটোও ঘষবে। সবচেয়ে ভালো তো মিক্সটা যদি বার করো। এই যে মাছ এদিকে দেখতে পাচ্ছ, টমেটোটা ঘষে নিচ্ছে মা। টমেটোটা ঘষে নিলাম, পেঁয়াজটা ঘষে নিয়েছি, টমেটোটা ঘষছি। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলু একদম। এবার সুন্দর করে টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো মেয়েটা ঢাকা দেবে নাকি? এখানে নুন হলুদ কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে গাইস। দেখো আলুটা মা কিন্তু এইভাবে সুন্দর করে ভেজে নেয় সব কিছু মশলার সাথে। এবার একটু জল দিয়ে আর এই আদা রসুনের পেস্ট, এইটা হচ্ছে এই চলে যাচ্ছে। দেখো এই যে এবার একটা স্মেল হবে। ও আলু টমেটো লাল লাল ধনেপাতা দিয়ে এরকম সুন্দর একটা ঝোল যদি থাকে বন্ধুরা,
এক থালা ভাত একদম। বিশ্বাস করো বন্ধুরা, এরকম যদি ঝোল একটা থাকে না, এক থালা ভাত নিমেষেই উড়ে যায়। তো দেখো মা এদিকে সুন্দর করে কষানোর জন্য হালকা জলও দিয়ে দিল। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দেবে। ঘেমে আছে ওইটা একদম পুরো সুন্দর করে কষবে। মা করছে তো মা, এবার খুলবে নাকি একটু? হ্যাঁ, এবার একটু খুলে দিলাম। ও হো 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 গাইস, দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ গাইস? অলরেডি এই অবস্থা হয়ে গেছে, কারণ বুঝতে পারছো জিনিসটা কেমন হতে চলেছে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে মেন জিনিস। দেখো দেখো দেখো, অসাধারণ। এই যে জিনিসটা হয় না, এটাই আমি আমার মায়ের হাতের ফ্লেভার যা পাই আর অন্য কোথাও পাই না। সুন্দরভাবে যখন এটা কষে আসবে, রান্নার মূল কায়দা হচ্ছে কষা। মশলাটা যত সুন্দর কষবে, রান্নার টেস্ট দুর্দান্ত হবে। তো এই যে কষানো ব্যাপারটা দেখতে মনে হচ্ছে এটা দিয়েই ভাত খাওয়া যাবে। আলু কিন্তু অলরেডি বোধহয় সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, 70-80% হয়ে গেছে সেদ্ধ, বাকিটা আবার বাকি আছে। এরকম মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে মশলাটা কষে গেছে। দেখছেন আলু সিদ্ধ হয়ে গেছে। আলু দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার জল, একটু গরম জল দিলে ভালো হতো, তরকারিটা গরম জল দিলে সবচেয়ে বেটার হয়। দেখো পুরো এখন সব কিছু তো মানে কষানো, তো আলুগুলো পুরো সেদ্ধ, তাই মা জলটা দিয়েই মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছে। দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটলেই ধনেপাতা দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আজকে। ওর দিয়ে দাও, ছেড়ে যাবে। দেখো বন্ধুরা, এই চল সুন্দর করে, এই হচ্ছে আজকেকার আলু ধনেপাতা টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। ফাইনালি এবার কিন্তু আমাদের টান টান, এই দেখো এই জিনিসটাই চেয়েছিলাম, একদম পারফেক্ট। দেখো এই হচ্ছে আজকে ধনেপাতা টমেটো দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল। তো ভিডিওটা একটু ভালো লাগলে পাশে থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।